সম্মানিত ভাই ও বোনেরা, আসুন এবার আমরা আলোচনা করি যে এই কল্যাণকর বা বীর কাজগুলো করলে তার পুরস্কার কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বীর বা কল্যাণকর কাজের কিছু পুরস্কারের কথা উল্লেখ করেছেন। আমরা দেখি সূরা ইনফিতারের আয়াত নাম্বার 13 এবং 14। এখানে বলা হচ্ছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা, নিশ্চয়ই পুণ্যবানগণ, মানব কল্যাণে ব্রত লোকেরা, যারা ইমানের সাথে মানুষের সেবা করে, মানুষের খেদমত করে, মানুষকে কল্যাণের পথ দেখায়, ভালো কাজ করে, ইন্নাল আবরারা লাফি নাঈম, তারা যাবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপী, যারা পাপের পথ দেখায়, যারা মানুষের অকল্যাণ করে, মানুষের ক্ষতি সাধন করে, মানুষকে মন্দের পথ দেখায়, তারা যাবে জাহিমে, তারা যাবে জাহান্নামে, আগুনে ধাউ ধাউ করা দুজকে তারা নিপতিত হবে। এই আবরার বা পুণ্যবান ব্যক্তিগণের পুরস্কার প্রসঙ্গে আল্লাহ আরো বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا إن الأبرار, নিশ্চয়ই পুণ্যবানগণ, ইয়াশরাবুনা, তারা পান করবে, মিন কাসিন, এমন পাত্র থেকে যে পাত্রটা পূর্ণ হয়ে আছে, কানা মিজাজুহা কাফুরা, কাফুর জান্নাতি সুগন্ধি মিশ্রিত, জান্নাতি কাফুর মিশ্রিত, দুনিয়ার কাফুর বা কর্পূর নয়, এটা জান্নাতে বিশেষ ধরনের কর্পূর বা কাপুর থাকবে যার সুঘ্রাণ মানুষের মনকে মাতিয়ে তুলবে। এমন একটি সুগন্ধি শরাব ভর্তি গ্লাস তাদের সামনে পেশ করা হবে, আর বলা হচ্ছে আবরার বা পুণ্যবানরা, মানব কল্যাণে ব্রতী লোকেরা এই গ্লাস থেকে পান করবে। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আর সেই পানীয়টা আনা হবে একটি আইনান, ঝর্ণা থেকে, যে ঝর্ণা থেকে তারা পান করবে। বলা হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর নেক বান্দারা, আল্লাহর পুণ্যবান বান্দারা সেই ঝর্ণা থেকে পান করবে তাদের ইচ্ছা মতো। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আর শুধু পানি করবে না, সেই ঝর্ণাকে তারা তাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা প্রবাহিত করে দিতে পারবে। মুফাসসিরা এই আয়াতের এক ব্যাখ্যায় বলছেন, জান্নাতি ব্যক্তির বিশাল প্যালেস, তার অট্টালিকার মধ্যে, তার রাজকীয় প্রাসাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝর্ণার নহর প্রবাহিত হবে। সে যেদিকে ইচ্ছা আঙ্গুলের বা হাতের ইশারায় গড়ের মধ্য দিয়ে সে তার ঝর্ণাকে প্রবাহিত করতে পারবে। আল্লাহু আকবার। يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا يوفون بالنذر, তারা ওয়াদা করলে বা নজর করলে, মানত করলে সেগুলো পূর্ণ করে। এখানে আবরারদের আরো কিছু কাজ বলা হচ্ছে, মানত করলে সেই মানত পূর্ণ করে। ওয়ায়াখাফুনা ইয়াওমান, তারা ভয় করে সেই দিনকে, কানা শাররুহু মুস্তাতিরা, যার বিভীষিকা সর্বত্র ছড়িয়ে পড়বে, ভয়ঙ্কর সেই দিনকে তারা ভয় করে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা, এবং তারা এই আবরার বা এই পুণ্যবানেরা তারা খাদ্য বিতরণ করে, আলা হুব্বিহি, এটাকে ভালোবাসা সত্ত্বেও, মিসকিনান, মিসকিনদেরকে, ইয়াতীমান, ইয়াতীমদেরকে, ওয়াসিরান, বন্দীদেরকে। এখানে আসে খাদ্য দেওয়ার প্রসঙ্গ, হোমলেসদেরকে খাদ্য দেওয়া, হোমলেস পিপুলের পাশে দাঁড়ানো, তাদেরকে খাদ্য দেওয়ার কথা কোরআনে এখানে সরাসরি বলা হচ্ছে। অর্থাৎ যারা মিসকিন, অসহায়, যারা ইয়াতীম এবং যারা বন্দী, তাদেরকে খাদ্য দেওয়া, সরাসরি খাদ্য দেওয়া। কারণ আপনি যদি টাকা দেন, কিছু লোক আছে এমন, সে নিজে খাদ্য পাক করে খাওয়ার মতো কিছু নাই তার, এই লোককে আপনি খাদ্যই দিতে হবে যাতে সে সরাসরি খেতে পারে। তো এটা একটা বড় কল্যাণের কাজ যে আমরা হোমলেস পিপুলদেরকে খাবার দেব। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম, আর এই ইমানদাররা যখন লোকদেরকে খাদ্য দেয়, খাদ্য দান করে, তখন তারা খাদ্য দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহ,
আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম, আমরা চাচ্ছি না তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময়, ওয়ালা শুকুরা, কোনো ধন্যবাদ। আপনি যখন কাউকে দান করবেন, খাবার দেবেন, আপনি এটা আশা করবেন না যে আমি খাবার দেওয়ার পরে, দান করার পরে সে আমাকে বাহবা দেবে, ধন্যবাদ দেবে, আমার গুণকীর্তন করবে। এটা নিয়ত করবেন না। আপনি নিয়ত করবেন যে আল্লাহ সন্তুষ্ট হবেন। আপনি তার কাছ থেকে কোনো বিনিময় পাওয়ার কোনো ধরনের আশা করবেন না। আরেকটি আয়াতে বলা হচ্ছে পুরস্কার, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবানগণ যাবে নাঈম নামক জান্নাতে, তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে যাবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা তাদের সেই রাজকীয় প্রাসাদের সেই রাজকীয় সিংহাসনে বসে, আরাইক রাজকীয় সিংহাসন, ইয়ানজুরুন বিশাল রাজ্যের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার, কত বিশাল! একজন নিম্নমানের জান্নাতীকে এই দুনিয়ার 10টি সমান দুনিয়ার বিশাল রাজ্যের রাজা করে দেয়া হবে, এবং তার রাজ্যে তার পারমিশন ছাড়া ইভেন ফেরেশতা পর্যন্ত ঢুকতে পারবে না, এত পাওয়ারফুল হবে। এবং সেই রাজ্যের বিশাল এই রাজ্যের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, এত বিশাল রাজ্যের মধ্যেও তার মজার বিষয় হচ্ছে তার নিকটের অংশকে সে যেভাবে দেখবে, দূরবর্তী অংশকে সেভাবে দেখবে, এবং যে কোনো মুহূর্তে সে রাজ্যের যে কোনো প্রান্তে চাওয়া মাত্র গিয়ে পৌঁছতে পারবে। আল্লাহু আকবার, সেখানে তার কোনো কষ্ট হবে না। মনে হতে পারে এত বিশাল রাজ্য সামাল দিবে কেউ, না, এত বিশাল রাজ্য তার কাছে আবার খুব সহজ। এগুলোকে কন্ট্রোল করা, এগুলোকে দেখাশোনা করা, কোনো কষ্ট করতে হবে না। যেটা ইচ্ছা যখন সে অহরহ যেতে পারবে, ঘুরতে পারবে, সব কিছু উপভোগ করতে পারবে। আল্লাহু আকবার। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তুমি তাদের চেহারার মধ্যে দেখবে আনন্দের ঔজ্জ্বল্য, নাদরাতান নাঈম, নিয়ামতের তুমি সবুজতা দেখতে পাবে। তারা যে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, চেহারা দেখলেই মনে হবে আহ, লোকটা বড় আরামে আছে, সুখে আছে, শান্তিতে আছে, তার চেহারা দেখলেই মনে হবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে পান করানো হবে রাহিকিম মাখতুম, বিশেষ ধরনের পানীয়, চিপিয়াটা পানীয় থেকে তাদেরকে পান করানো হবে। খিতামুহু মিস্ক, যার উপরে থাকবে মিস্কের চিপি। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আর সেই বিশেষ পানীয়ের জান্নাত, সেই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত লাভের জন্য যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন প্রতিযোগিতা করে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন প্রতিযোগিতা করে সেই কাজে এগিয়ে আসে। অর্থাৎ জান্নাত লাভের প্রতিযোগিতা মানেই হচ্ছে দুনিয়াতে ভালো কাজের প্রতিযোগিতা। আপনি কল্যাণকর ভালো কাজ, ইমানের কাজ, আমলের কাজ, মানব সেবার কাজ, এই কাজে আপনি যত বেশি এগিয়ে আসবেন, আখেরাতে যেন আপনি জান্নাত লাভের জন্য তত বেশি এগিয়ে গেলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হচ্ছে কল্যাণকর কাজ বিষয়ে কোরআনের কিছু কথা। আরো বহু বিষয় আছে, আমরা এই সময়ে আর আলোচনা করতে পারছি না। আমি সর্বশেষে একটি আয়াত বলেই শেষ করবো ইনশাআল্লাহ। সেই আয়াতে চূড়ান্ত কল্যাণকর কাজ কি তা বলে দেয়া হয়েছে। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করো। এই আয়াত যখন নাজিল হয় তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে হাজির হলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অনেকটা ফলের বাগান আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা। সেই বাইরুহা বাগানটি আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম এই কারণে, কারণ আল্লাহ বলছেন যদি আমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় খরচ করতে না পারি তাহলে প্রকৃত কল্যাণ লাভ করা যাবে না, জান্নাত লাভ করা যাবে না। আমি জান্নাত চাই, এর বিনিময়ে আপনি আমার পক্ষ থেকে এই বাইরুহা বাগানটি গ্রহণ করুন এবং আপনার ইচ্ছা মতো আপনি সদকা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন তিনি বললেন বাহ বাহ যালিকা মালুন রাবিহ, বাহ বাহ, অত্যন্ত চমৎকার উন্নত একটি মাল তুমি আল্লাহর রাস্তায় সদকা করেছো। তুমি যে সদকা করেছো এর বিনিময়ে অবশ্যই তুমি তার বিনিময় পাবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তোমার সদকা কবুল করুন। এভাবে রাসূলুল্লাহ তার কথায় খুশি হয়ে গেলেন এবং তার সদকাটি আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা জীবনের যে কয়টি দিন আছে এই দিনগুলোতে যাতে আমরা আমাদের ইমানের কাজটাকে আমরা আরো
আরও পাকাপুক্ত করি, আমরা আমাদের ইমানকে মজবুত করার চেষ্টা করি, আমাদের আমলগুলোকে আমরা সুন্দর করার চেষ্টা করি, ইমানের দাবি পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, মানুষের কল্যাণের কথা বলেছেন, সেবার কথা বলেছেন, এবং সেই সাথে কোরআন এবং সুন্নাতে জান্নাত লাভের জন্য যত ভালো কাজের কথা বলেছেন, সেই কাজগুলো আমরা ব্যক্তিগতভাবে করি, পরিবার পরিজনকে আমরা উৎসাহিত করি, বন্ধু বান্ধবদেরকে সেই দিকে ডাকি, মানুষকে সেই কল্যাণের দিকে আহ্বান জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দিন, এবং এর বিনিময়ে আমাদের দুনিয়ার জীবনকে আল্লাহ সুখী এবং সমৃদ্ধশালী করুন, এবং আখিরাতে আমাদেরকে জান্নাত লাভের উপযোগী করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।